নমস্কার, ঈশান বাংলা খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে সংবাদ শিরোনাম। দক্ষিণ ভাঙ্গারপাড়ের মুস্তাক আহমেদের বাড়ি থেকে পিস্তল সহ প্রচুর বিস্ফোরক সামগ্রী উদ্ধার। একুশের পদক পেলেন রূপম সহ ৬ বিশিষ্ট ব্যক্তি। পাথারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াকে বেধড়ক প্রহার, ৩ শিক্ষকের, তদন্তের নির্দেশ ডিজিপির। আর্থিক অনিয়মের অভিযোগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ৬ ক্যাজুয়াল কর্মচারী বরখাস্ত। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে দক্ষিণ ভাঙ্গারপাড়ের মুস্তাক আহমেদের বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর বিস্ফোরক সামগ্রী। শনিবার রাতের এই অভিযানে মুস্তাকের বাড়ির গোপন ডেরা থেকে উদ্ধার হয়েছে একটি হাতে তৈরি পিস্তলও। পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় মুস্তাক। বিস্ফোরক সামগ্রীর মধ্যে রয়েছে জেলোটিন, স্টিক এবং ডিটোনেটর। একুশের সম্মাননা পদক পেলেন আকশা উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্থ সহ মোট ৬ জন। বাকি পদকপ্রাপ্তরা হলেন অবসরপ্রাপ্ত আধিকারিক খালিক চৌধুরী, কবি সাংবাদিক মহুয়া চৌধুরী, অধ্যাপক সুব্রত দেব, কবি সুষমা পারেখ এবং সুতপা চক্রবর্তী। এদিন শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের অনুষ্ঠানে তাদের সম্মাননা জানানো হয়। এছাড়াও এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্টরা। বরাক নাগরিক সংসদ কর্তৃক ২১ জুলাই শহীদ দিবস অনুষ্ঠানে আলোচনা সভা সভ্য সমাজে ভাষা নিয়ে দ্বন্দ্ব আর গতকাল ১৯-২১ সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান। আজকের দিনে ১৯৮৬ ২১ জুলাই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য করিমগঞ্জে আসামের তদানীন্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের উপস্থিতিতে জগন্ময় দেব এবং দিব্যেন্দু দাসকে প্রাণ দিতে হয়েছিল। ১৯৬১ ১৯ মে শিলচর তারাপুর রেল স্টেশনে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। বারবার শহীদ হয়ে আমাদের সম্মান, ভাষার সম্মান রক্ষা করতে হয়। ভাষার প্রশ্নে আর কতদিন চলবে এই রক্তহলি? আমরা আমার মাকে মা বলে ডাকার অধিকার পেতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর তাই যথার্থই বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। যদি তাই হয়, পৃথিবীর প্রত্যেক ভাষা গোষ্ঠীর মানুষ তার নিজের মাতৃভাষায় নিজের মাকে মা বলে ডাকার যে অধিকার সেটা পাক। তার জন্যই তো ১৯৫২ ২১ ফেব্রুয়ারি ঢাকার প্রকাশ্য রাজপথে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য সেদিন সালাম বরকতরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন। জনপদ তারা দখল করার জন্য তারা সমস্ত সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে তাদের জমিকে তারা করায়ত্ত করতে চাইছে, সম্পদকে করায়ত্ত করতে চাইছে। সেই যুগের সঙ্গে আজকে কি পার্থক্য রয়েছে? আজকে বলা হচ্ছে আধুনিক, কিন্তু আমরা সব ক্ষেত্রেই দেখি যে মানুষকে কিভাবে পদদলিত করা যায়, শেষ করে দেওয়া যায়, এর একটা প্রতিযোগিতা বিশ্বজুড়ে চলছে, এটা আমরা সবাই জানি। সভ্য সমাজে আজকে দেখুন, আমি দীর্ঘায়িত করব না, জাস্ট শুধু আমাদের যে আজকে আলোচনার বিষয়টি যে অভিমুখ কোন দিকে সেটি নিয়ে দুটো কথা বলতে চাই। যে আজকে ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়েছিল, মানে সোজা কথায় বলতে গেলে হিন্দু মুসলিম, এবং সেই দ্বিজাতি তত্ত্বের যুগকাষ্টে বলি হতে হয়েছিল হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে, বলা যায় কোটি কোটি মানুষকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাদের সেই স্বাধীনতার যুগকাষ্টে এবং দ্বিজাতি তত্ত্বের যুগকাষ্টে তাদের বলি হতে হয়েছিল। আর আমাদের এই স্বাধীন ভারতে যেখানে রাজ্য গঠন হয়েছিল বা পুনর্গঠন হয়েছিল, যে ভাষার নামে যে লিঙ্গুইস্টিক স্টেট, সেটা অর্গানাইজ করা হয়েছিল, রিঅর্গানাইজ করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে। মূলত বল্লভভাই প্যাটেল বা অনেকেই ছিলেন, তিনি এর মুখ্য প্রবক্তা ছিলেন যে ভাষার ভিত্তিতে লিঙ্গুইস্টিক স্টেট হবে। এবং সেটির মাধ্যমে আমরা কি দেখলাম যে স্টেট এক একটা রাজ্য বারবার খণ্ডিত হয়েছে,
যে দেখা গিয়েছে যে সেখানে যে সংখ্যাগরিষ্ঠ ভাষা বা যে ভাষাকে সংখ্যাগরিষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে সেই ভাষার আধিপত্য আগ্রাসনবাদ চলছে। এইভাবে করে করে আমরা যারা এখানে রয়েছি অবিভক্ত কাছাড় এবং বরাক উপত্যকা বর্তমানে 3 জেলা, মূলত আমরা এখানকার যে বরাক উপত্যকার মানুষ আমরা নিষ্পেষিত, নিপীড়িত, নির্যাতিত, বঞ্চনা এবং বৈষম্যের শিকার, প্রতিদিন জীবন যন্ত্রণায় দগ্ধ হতে হচ্ছে। পাথারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের 3 শিক্ষকের বিরুদ্ধে শুভ্রাংশু সিনহা নামের এক পড়ুয়াকে বেধড়ক প্রহারের অভিযোগ উঠেছে। 3 শিক্ষকের অমানবিক নির্যাতনের শিকার ওই পড়ুয়ার অবস্থা বর্তমানে সংকটজনক। ঘটনার তদন্ত করে বিহিত ব্যবস্থা নিতে করিমগঞ্জ পুলিশকে নির্দেশ দিয়েছেন রাজ্যের ডিজিপি জিপি সিং। অভিযুক্ত 3 শিক্ষকের মধ্যে 2 জনের নাম জানা গেছে। তারা হলেন আকবর এবং তানজিম। গতকালের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াও ভাইরাল হতেই প্রতিবাদের ঝড় উঠেছে সর্বত্র। আজ সকালে ঘটনাটি সরজমিনে তদন্ত করে যান জেলা শাসক মৃদুল যাদব। नहीं करूँगा बोल के मैं बैग लेके निकल गया। बाद में उन लोगों ने एक क्लास में घुसा के दरवाज़ा बंद करके तीन टीचर थे, उन्होंने मिल क्या नाम था उन लोगों का? एक BMS टीचर है, उसका शायद अकबर नाम था, और अकाउंटेंसी पढ़ाता है एक सर, उसका नाम तानजीन था, और ये जो इंग्लिश टीचर जो ये भी था। इन लोगों ने मिलके जो BMS टीचर थे उन्होंने बूट पहने थे, उन्होंने चेस्ट पे मारा, चेस्ट पे भी बहुत बार मारा, पंच भी मारा, लात भी मारा, और बैक में भी बहुत बार मारा, पंच मारा, लात मारा, सर पे भी जूता से, मतलब सर पे। कॉमन रूम नहीं, मतलब पास वाला रूम था, उसमें CCTV कैमरा भी नहीं था, कोई नहीं था, सब मतलब राउंड होके बीच में घुसा के। और जो तानजीन सर थे वो स्टिक लेके सर पे मार रहे थे। আর্থিক অনিয়মের অভিযোগে বরখাস্ত করা হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ল্যাবরেটরির 6 ক্যাজুয়াল কর্মচারীকে। পাশাপাশি রেডিওলজি বিভাগের 3 কর্মীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র বদলি করা হয়েছে। এ খবর জানিয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার দেব কুমার চক্রবর্তী। বরখাস্ত 6 ক্যাজুয়াল কর্মীর নাম মুজিবুর রহমান মাঝার ভুইয়া, পোলং রংমাই, ব্রহ্মানন্দ কুর্মী, সৌমেন ঘোষ, আজিজ শেখ এবং রাসুচন্দ্র দাস। এদিকে ক্যাজুয়াল কর্মচারী সংগঠন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছে, হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দুর্নীতি ঢাকতে অস্থায়ী কর্মীদের ঘাড়ে দোষ চাপিয়ে বরখাস্ত করেছে। আমরা বহুদিন থেকে পাবলিক থেকে কমপ্লেইন পাইছিলাম। গত আমি জয়েন করছি ধরুন এই প্রায় 9 মাস হয়, আমি 6 মাস 7 মাস থেকে কমপ্লেইন পাইছিলাম যে CCL এবং রেডিওলজিতে বহুত ধরনের করাপশন বা 2 নম্বরী কাজ হয়। তার জন্য আমি রিসেন্টলি আমাদের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ডক্টর ঋতুরাজ ঠাকুরের এটা দায়িত্ব দিলাম যে আপনি এটা পরীক্ষা করিয়া দেখুন কি হয় CCL স্পেশালি CCL। তাহলে 2-3 দিন থেকে অত্যন্ত কষ্টসাধ্যকর ব্যাপার অ্যাকচুয়ালি। তাহলে এটা কম্পিউটার থেকে বা অন্য ডকুমেন্ট থেকে বাইর করলো যে অ্যাকচুয়ালি তার বহুতখিনি দুর্নীতি হয়, CCL বহুতখিনি দুর্নীতি হয়, আর তার প্রাইমা ফেসি এভিডেন্সও তাই উদ্ধার করলো কম্পিউটার থেকে বা অন্য ডকুমেন্ট থেকে, আমাদের যেগুলি রিসিপ্ট থাকে। আর এই ডকুমেন্টের উপরে ভিত্তি করে প্রাইমা ফেসি এভিডেন্সের উপরে ভিত্তি করে আমি 6 জন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি নিলম্বিত করছি, টার্মিনেট করছি সার্ভিস থেকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে, যাতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি CCL না। আর এবং রেডিওলজি সম্পর্কে আমরাও ব্যবস্থা বেশি কয়েকজনক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্সফার করা হয়েছে আজকে। আর কতজনকে স্যার? আমরা 3 জন এখন ট্রান্সফার করছি ডিপার্টমেন্ট থেকে। আর ভবিষ্যতে একটা অনুসন্ধানের কারণে ইতিমধ্যে 2 দিন আগে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারা রেডিওলজি সম্পর্কে অনুসন্ধান করে আমাদের জানাইবেন। আর তারা রিপোর্টের উপরে ভিত্তি করে আমি যেটা ব্যবস্থা লইতে লাগে বিহিত ব্যবস্থা আমার ল মতে এটা আমি বিহিত ব্যবস্থা আমরা লইমু। বন্যাক্রান্তদের মধ্যে আজ আবারও বস্ত্র বিতরণ করল শিলচরের সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংস্থা রূপম। এদিন দেবপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে বন্যাক্রান্তদের মধ্যে বস্ত্র তুলে দেন রূপমের কর্মকর্তারা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল, সহ সম্পাদক সুভাষ বর্মন, সামাজিক বিভাগের সম্পাদক কাজল সরকার, প্রচার বিভাগের সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ। আজ আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আবার বস্ত্র বিতরণ করতে দেবপাড়া কালীবাড়ি রোডে এসেছি। এই কালীবাড়ি রোড দেবপাড়ায় এবছর 3বার
পরপর ওরা বন্যা আক্রান্ত হয়েছে, তাই তাদের পাশে আমরা এসে দাঁড়িয়েছি। আজ এমন একটা দিন, এই 21শে জুলাইয়ের দিনেই দুজন শহীদ হয়েছিল করিমগঞ্জে, জগন যিশু। তাদের প্রতি আমি প্রথমেই রূপমের তরফ থেকে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আজকের এই বস্ত্র বিতরণে আমাদের যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন কাপড় দিয়ে, তাদেরকে আমি রূপমের তরফ থেকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই দেবপাড়ার প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ খুবই সহযোগিতা করেছেন তারা আমাদেরকে আজ এই বস্ত্র বিতরণ করতে। তাদেরকেও আমি রূপমের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আপনারা জানেন যে রূপম প্রতি বছরই বস্ত্র বিতরণ 3-4 বার করে থাকি আমরা। এবার 2 বার হলো আমাদের। কিছুদিন আগেও আমরা বড়াকাই চা বাগানে বস্ত্র বিতরণ করে এসেছি। তো এখানে এবার এসে আমরা যা দুর্দশাগ্রস্ত পরিবারকে আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুবই করুণ দৃশ্য। এখনও অনেক জায়গায় জল নামেনি, জলে এখনও বন্দী হয়ে আছেন কিছু জায়গা আমরা দেখতে পেলাম, এবং সরকারের কাছে আমরা আবেদন করছি যাতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এবারে ঈশান বাংলা বিরতি। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, 1st ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। পুজোর আগেই ধলাই সহ রাজ্যের 5 বিধানসভা আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন। কিন্তু উপনির্বাচনের সম্ভাব্য দিন যতই এগিয়ে আসছে, রাজ্যের বিরোধী শিবিরে ফাটল ধরার সম্ভাবনাও আরও প্রকট হচ্ছে। উপনির্বাচনে কংগ্রেস 5টি আসনে একাই লড়বে বলে ভূপেন বরার মন্তব্যের পরই বিরোধী শিবিরে ফাটল ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। এ নিয়ে সম্প্রতি বিধায়ক খলিল গগৈ বলেছিলেন, উপনির্বাচনে কংগ্রেসের একা প্রতিদ্বন্দ্বিতা করা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। লোকসভা নির্বাচনে ভালো ফল করায় কংগ্রেসের অহংকার জন্মেছে বলেও মন্তব্য করেছিলেন অখিল। এবার এ নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের বিধায়ক মনোরঞ্জন তালুকদার বলেন, উপনির্বাচনে কংগ্রেস একা প্রতিদ্বন্দ্বিতা করার রাস্তায় হাঁটলে বিকল্প চিন্তা করা হবে। এক কথায় কংগ্রেসের একঘেয়ামিতে উপনির্বাচনের মুখে ফাটলের সম্ভাবনা দেখা দিয়েছে বিরোধী শিবিরে।
গুরু পূর্ণিমা উপলক্ষে আজ বিশেষ পূজার্চনার আয়োজন করা হলো শিলচর ভারত সেবাশ্রম সংঘে। এদিন অসংখ্য ভক্ত গুরু পূজায় অংশ নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য এবং মাহাত্ম্য নিয়ে বক্তব্য রাখেন ভারত সেবাশ্রমের স্বামী সাধনানন্দজি মহারাজ। এই দিন এছাড়াও বক্তব্য তুলে ধরেন ভারত সেবাশ্রমের অন্যতম সেবক তথা আকশা উপদেষ্টা রূপম নন্দীপুর কাস্থ। পুণ্যতিথি, এই তিথি শুধু আজকে এই ভারত সেবাশ্রম সঙ্গের শিলচর শাখাতেই হচ্ছে না, গোটা ভারতবর্ষে যত হিন্দু আছেন সকলেই আজকে তার গুরুগৃহে যাচ্ছেন। আজকে ব্যাসদেবের, মহামতি ব্যাসদেবের জন্মদিন। তার জন্মদিনকে আমরা মনে করি গুরু মনে করি আমরা ব্যাসদেবকে। তাই ব্যাসদেবের জন্মতিথিকে গুরু পূর্ণিমা রূপে দীর্ঘদিন ধরে আমরা পালন করে এসেছি। তা এই গুরু পূর্ণিমা তিথি আমরা বর্তমান যুগে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, কিন্তু এই শিক্ষক দিবসে হচ্ছে গুরু পূর্ণিমা। আগে থেকে প্রাচীন ভারতবর্ষ থেকে আমরা ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা করি, শিক্ষক দিবস করি। তা আজকে আমরা এখানে যে গুরু পূর্ণিমার আয়োজন দেখছেন, আমরা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের কাছে আমরা তার বিশেষ পূজা আরতি এবং আশ্রমে যত শিষ্য ভক্ত সকলে এসেছেন তার আশীর্বাদ গ্রহণ করার জন্যে আজকে আমরা এই গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমাদের যেটা শিক্ষা, যে আমরা বড়দের কাছে যাব, বড় যারা শিক্ষা প্রদান করেছেন আমাদেরকে, তাদেরকে আমরা তাদের আশীর্বাদ দেব এবং তাদের জীবনকে পাথেও আমরা খুঁজে দেব। তাই আমরা সকলে গুরুগৃহে যাই এবং সেখানে গুরুদেব থাকলে তার কাছে আমরা মাথা নত করে আমরা বলি আমাদের জীবন আমরা কীভাবে পরিচালিত করব, সেই পরিচালনার পদ্ধতি আজকে এখানে আলোচনা হয়েছে। ভারত সেবাশ্রম সংঘ শুধু আজ শিলচরে নয়, গোটা ভারতবর্ষে তথা পৃথিবী যেসব জায়গায় ভারত সেবাশ্রম সংঘ রয়েছে, সে আজকের দিনটি শ্রদ্ধার সহকারে গুরু পূর্ণিমা পালিত হয় এবং গুরুর আদেশ মেনে যদি আমরা চলি, সমাজে সঠিক অর্থে আমরা সমাজের উন্নয়নে আমরা কাজ করতে পারব। এখানে আমার গুরুদেব রয়েছেন স্বামী সাধনানন্দজি মহারাজ। ওনার হাত ধরেই ভারত সেবাশ্রম সঙ্গে আমি বীজমন্ত্র দীক্ষা নিয়েছি। এমন একটি প্রতিষ্ঠান যা হিন্দু ধর্মের ধারক এবং বাহক হিসেবে কাজ করে যাচ্ছে, এই জাতিকে, বিপন্ন জাতিকে রক্ষা করার জন্যে কাজ করে যাচ্ছে। যখন প্রলয়, বন্যা, মহামারী দেখা দেয়, ভারত সেবাশ্রম সংঘ তখন ত্রাতা হিসেবে আমাদের মধ্যে এসে দাঁড়ায়। সামাজিক দায়বদ্ধতা দেখে আমি অভিভূত এবং এমন একজন গুরুকে আমি পেয়েছি চলার পথে। ওনার আপ্তবাক্য যদি আমরা মেনে চলি, সঠিক করতে সমাজের উন্নয়ন হবে। ইয়াশি এবং প্রভাতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আজ এক চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কুকুবাড়ি এমই স্কুলে। চৌধুরী চক্ষু হাসপাতালের সংগঠক প্রিয়ম চৌধুরীর উপস্থিতিতে ডাক্তার মেনকা খারিবম এবং ডাক্তার ঋষি কুমারী মোট 101 জনের চোখ পরীক্ষা করেন। বিনামূল্যের এই শিবিরে 25 জনের চোখের ছানি শনাক্ত করা হয়। চৌধুরী চক্ষু হাসপাতালে বিনামূল্যে তাদের অপারেশন করা হবে। ইয়াশির মেরুয়া গ্রান্ট আঞ্চলিক কমিটির কর্মকর্তারা আজকের শিবির সফল করতে সক্রিয় ভূমিকা পালন করেন। চৌধুরী আই হসপিটালের যৌথ উদ্যোগে একটি ছানি শনাক্তকরণ চক্ষু পরীক্ষা ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেই মেরুয়া গ্রান্টের রাস্তাঘাটের অসুবিধা থাকায় কুকুবাড়ি অঞ্চলে সেই একটি বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ে আমরা এই শিবিরটি করেছি এবং এই শিবিরে আজকে 100 জনের কাছাকাছি ওপিডি হয়েছে এবং 25 জনের ছানি শনাক্ত করা হয়েছে। সেই রোগীদের সময় দেওয়া হয়েছে, ওনারা হসপিটালে গেলে বিনামূল্যে ওনাদের এই অপারেশনটি করা হবে। আমি চৌধুরী আই হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি কি ওনাদের বিশেষ উদ্যোগে এবং ওনাদের সহযোগিতায় ইয়াশি যেভাবে অনেক দিন থেকে ছানি শনাক্তকরণ এবং চক্ষু পরীক্ষার দিকে নিজের একটি পদক্ষেপ নিয়েছে, সেটা সহযোগিতা ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। তাই কুকুবাড়ি অঞ্চলের জনগণ এবং সবাইকে আমি ইয়াশি কমিটির তরফ থেকে ধন্যবাদ জানাই। আমাদের আজকে ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসির সহযোগিতায় আমরা কুকুবাড়িতে এলপি স্কুলে একটা বিনা ফ্রি ক্যাটারেক্ট ক্যাম্পের আমরা আই স্ক্রিনিংয়ের জন্য আমরা একটা ক্যাম্প অর্গানাইজ করেছিলাম।
সেটাতে ইয়াসি আমাদের অনেক সহযোগিতা করেছে। এখন পর্যন্ত আমরা 100 জনের কাছাকাছি পেশেন্ট দেখা হয়ে গেছে, তার মধ্যে 25 জনের আমরা ক্যাটারাক্ট পেয়েছি। আরও পেশেন্ট আসছে, এটা চলবে দুপুর 2টো পর্যন্ত। তো আমরা আশা করছি এটা হয়তো 40-50 জনের কাছাকাছি চলে যেতে পারে। তা আমি ধন্যবাদ জানাই ইয়াসিকে সবসময় আমাদেরকে সহযোগিতা করার জন্য, আর আমি চৌধুরী আই হসপিটালকেও ধন্যবাদ জানাই যাতে ওরা সমাজের জন্য এতটুকু চেষ্টা করছে সমাজকে ফ্রি ক্যাটারাক্ট করাবে বলে। সোনার দক্ষিণ কৃষ্ণপুর বাইপাস সংলগ্ন জমি জবরদখলের অভিযোগ উঠেছে এলাকার আলমউদ্দিন বরভুইয়া সহ তার ছেলে আক্তার হোসেন বরভুইয়ার বিরুদ্ধে। অভিযোগকারী বাবুল উদ্দিন বরভুইয়া বলেন, তাদের বৈধ 6 কাঠা জমি দীর্ঘদিন থেকে নানা কৌশলে জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিযুক্তরা। এমনকি বাড়ির মহিলাদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে যাচ্ছে অভিযুক্তরা। অভিযোগকারী বাবুল সহ আব্দুল মুনাফ, মুকুল উদ্দিন বরভুইয়া সহ অন্যান্যরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে। আমার নাম বাবুল উদ্দিন বরভুইয়া। আমার জায়গাটা আমি আমার বাবার ল্যান্ড যেটা আমি পাইছি উত্তরাধিকারী হিসাবে, কিন্তু পাওয়ার সত্ত্বেও আমার খাখাতো ভাই আলমউদ্দিন সেইটা দাবি করিয়া লইয়া বইয়া রয়েছি বেড় দিয়া। এখন আমি এটা বিচারও বইলে বিচার থেকে উঠিয়া জায়গা, আমি কার্যক্ষেত্রে মিউটেশন সার্টিফিকেটে আমি সেটা জননীতি পাইছি যে এটা আমার জায়গা। পাইয়া আমি তারে বিচারও বইলে বিচারও আয় না, তখন আমি বাধ্য হইয়া এই টিনের বেড়া দিয়ে আমি বেড় দিছি। এখন আমার এই জায়গার উপরে রাত্রে আমার বোন বাগনি বাতিজি নেতা থাকুন, ইটারে রাত্রে বিয়ালে ইটা পাল্লা করে আর হয়রানি করে। এই কম্পাউন্ডের ভিতরে গড় ছোট গড় একটা চিন্দি বানাই দিয়েছি। আমরা বেটা মানুষ তারা কিছু হয় না, আমরা বাইরে আমরা কাজে খামে যাই গিয়া রাত্রে আইয়া তারা ইটা পাল্লা করে ইটা বাগিয়া খানি ঢুকাই। আর আলমউদ্দিনের ছেলে আখতার হোসেনে দেখাইছে যে কাগজ তো পুলিশ আনছে, তারা কাগজ দেখাইছে, পুলিশে রিপোর্ট লিয়া গেছে কি জিনিস নির্মিত, তার কোনো ডকুমেন্ট নাই। ডকুমেন্ট আমার কাছে আছে, প্রচুর ডকুমেন্ট আমার কাছে আছে, আমি ডকুমেন্ট দেখাইতে পারবো। আইন আদালতে আমার কইলে আমি প্রচুর ডকুমেন্ট দেখাই। এই জমিনটা কিন্তু আমার, সরকারি রাস্তাটাও বিক্রি করছে, টাকা লইছে, এবং এই জায়গাটাও যে জায়গাটা আমি কম্পাউন্ডের ভিতরে আছি এই জায়গাটাও দখল করিয়া লইয়া পাস। আর জেলা প্রশাসনের কাছে দাবি রাখিলাম যে স্যার আমার এই জমিনের উপযুক্ত বিচার আমি চাই। হেমন্ত বিশ্ব শর্মার কাছে, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমি চাই স্যারের কাছে যে আমার উপযুক্ত বিচার করিয়া আমার ডকুমেন্ট আছে, আমার জায়গাটা যেন আমি ঘুরিয়া পাই। জমিন বলবো করিয়া এই জমিনটা জবরদস্তি করিয়া খাইতেছে। তার বাড়িঘর যে একটাও আমরা জায়গা কিন্তু তার জায়গা জমিন সব বেশি লিছি, বেশিয়া আমরা সত্যত বয় খায় আর কালকে আনি ফটো তুলছে সাংবাদিক আনিয়া কইছে তার জায়গা এটা তার জায়গা উগা না, এটা আমরা জায়গা, আমরা বনাই দিই সত্য, আমরা সত্য জায়গা এটা আমি খাই 50 আনিয়া ইয়ে করতে এই কাগজ এগুলো আমরা, তার কাছে কোনো কাগজপত্র নাই, দলিল তার কাছে নাই, দলিল আমরা সেটা আমরা সামনে দেখাই আর আপনারা সুবিচার করে দিন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। দক্ষিণ ভাঙ্গারপাড়ের মুস্তাক আহমেদের বাড়ি থেকে পিস্তল সহ প্রচুর বিস্ফোরক সামগ্রী উদ্ধার। একুশের পদক পেলেন রূপম সহ 6 বিশিষ্ট ব্যক্তি। পাথারকান্দির কমরুল হক সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়াকে বেধড়ক প্রহার, 3 শিক্ষকের, তদন্তের নির্দেশ ডিজিপির। আর্থিক অনিয়মের অভিযোগে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের 6 ক্যাজুয়াল কর্মচারী বরখাস্ত। আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই। নমস্কার।